গরম পানি দিয়ে 5টা দিয়ে না করে আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? পিঠার নাম হচ্ছে খাজা। খাজা পিঠা বানাবো, তাই পানি গরম হচ্ছে, সয়াবিন তেল দিয়ে দিচ্ছে, পানির ভিতর তেল দিয়ে দিলাম। মা জি বলো। পানি গরম হয়ে গেছে, নামালেন। আটা দিয়ে দিলাম, রুলি আটা। রুলি আটা, এই তো আটা দিল, গরম পানি দিয়ে সানি নিচ্ছে। সোয়াবিনের তেল একটু দিছি তো, তাই ডেক্সিট লাগলো না, একদম সুন্দর হয়ে গেল, হাতেও লাগবে না। এখন সয়াবিন তেল দিতে হবে, একটু বেশি করেই তেল দিতে হবে। এভাবে তেল দিয়ে সানতে হবে। এখন এভাবে 5 মিনিটের মতন সানতে হবে ভালো করে। এই যে এভাবে 5 মিনিট সানার পরে এভাবে ধুয়ে দিতে হবে। 6-7 মিনিট ধোয়ার পর তখন বানাতে হবে। এই তো আমাদের খাজা পিঠে বানানোর জন্য আটা সানা হয়ে যায়, এখন মা বানাবে। বানান এরকম করে রুটি 5টা বানাতে হবে। 5টা বানানোর পরে গ্যাসে পিঠা বানাবো আমরা। রুটি বানানো হয়ে গেছে, এখন আমি পিঠা বানাবো রুটি দিয়ে। তেমন করে পিঠা বানাই, একটু আটা দেন এভাবে, মানে আটা দেন সব মিশিয়ে এভাবে। তখন এই যে সয়াবিন তেল দিয়ে দিবেন, এই তো এভাবে তেল দিয়ে দিতে হবে। এভাবে দেওয়ার পরে 3টা হয়ে গেছে, এবার এটা দিলে 4টা হবে। এই তো সুন্দর করে বসাই দিচ্ছি, এভাবে বসাই দিলাম 4টা। এই যে আটা দিচ্ছি, এই যে এভাবে আটা দিয়ে এভাবে তেল দিয়ে তখন এভাবে ভালো করে মিশাই নিতে। হ্যাঁ, এভাবে মিশাই দিতে হবে যেন আটাটা চিটচিটা ভাব হয়। এই তো ওটা তুলে দেন। এই তো 5টা হয়ে গেল। এখন এতে আবার একটু আটা দিতে হবে, এভাবে আটা দিয়ে এই তো আবার তেল দিয়ে দিচ্ছি, এভাবে মিশাই নিলাম। চারিদিকে এভাবে তেল দিয়ে মিশাই নিতে হবে। সুন্দর করে মিশানো হয়ে গেল। এখন আমি এগুলো এভাবে নিতে হবে আস্তে আস্তে। এই তো আটা দিতে হবে, তেল দিতে হবে, দিয়ে বসাই নিতে হবে সুন্দর করে। এই তো বসাই নিলাম, এবার চাকু দিয়ে দেখেন এভাবে এভাবে আটতে হবে ছোট ছোট করে। এভাবেই সবগুলো এঁটে নিতে হবে। আমি এখন এভাবেই সবগুলো এঁটে নিই। এই দেখেন পিঠা বানানো হয়ে গেছে। এভাবে আটার পরে তখন এভাবে চাপ দিতে হবে, এখান দিয়ে প্রত্যেকটা এভাবে চাপ দিয়ে নিতে হবে। এই দেখেন এভাবে চাপ দেওয়ার পরে দেশে তাহলে শারমিন এভাবে এখন আমরা সব দিন ওড়ে নেব। এই দেখেন আমাদের পিঠা বানানো হয়ে গেছে, এগুলো খাজা পিঠা। এই দেখেন সেরার জন্য পানি দিয়েছি, সেরা ওড়ার জন্য গরম হচ্ছে, শুধু চিনি দিয়ে বানাবো। এই দেখেন আমি পিঠা ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি, তেল দিল গরম হয়। এই তো এখন আমি তেলের ভিতর দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। এই তো পিঠা দিয়ে দিয়েছি, এই তো চিনি দিয়ে দিব, চিনি দিয়ে দিলাম। এই তো আমি এখন উল্টাই দিচ্ছি। খাজা পিঠা এভাবে বানা ঢেকে দিতে হবে। দেখো শারমিন কেমন সুন্দর হয়েছে, হেবি সুন্দর হয়নি? এখন আমি তুলে নেব। এই দেখেন পিঠা তুলে নিচ্ছি, এভাবে সব পিঠাগুলো ভেজে নেব। এই তো এখন আমি সেরাটা দেখি খুলি। এই তো খাজা পিঠাগুলো সেরার মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখেন দিয়ে দেন,
অনেক সুন্দর হয়েছে তো শারমিন। পিঠাগুলো পিঠা ভাজি সেরার মধ্যে দিয়েছি, এখন একটা বলক তুলবো, তুলে নামা ফেলবো, তাহলেই হয়ে যাবে। এই দেখেন বন্ধুরা, আমার পিঠা বানানো হয়ে গেছে। এগুলো হচ্ছে খাজা পিঠা, চিনি সেরা করে খাজা পিঠা বানাইছি। এখন আপনাদের একটা তুলে দেখাই। এই দেখেন, খেতে অনেক মজা হবে হয়তো, তাই না শারমিন? অনেক সুন্দর লাগছে না? এই তো আমাদের পিঠা বানানো হয়ে গেছে, তাই না শারমিন? আমরা কি পিঠা বানালাম? ভাজা পিঠা। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।